নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ আপনাদের সাথে। বন্ধু, আপনি যদি একজন সত্যিকারের সনাতনী হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব। বন্ধুরা, এই হোলি ভারতে নয় বরং বিদেশে খেলা হচ্ছে। হ্যাঁ, এই পুজো পাঠ কোনো ভারতীয় নেতা নয় বরং এক বিদেশি নেতাই করছেন এবং ভারতীয় খাবারও খাচ্ছেন। নির্বাচনের আগে ভগবানের সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছেন। জব করতে করতে এই মানুষগুলি ভারতীয় নন বরং বিদেশি, যারা নিজের সুরেই মগ্ন। এটি ভারতের কোনো অংশ নয় বরং বিদেশের মাটি। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আপনাদের বিশ্বাস হচ্ছে না তো? এটি ভারতের নয় বরং নিউজিল্যান্ডে। তো আজ আমরা আপনাদের নিউজিল্যান্ডে নিয়ে যাব, কিন্তু এখানকার হিন্দু ধর্মের দর্শন করব। তো বন্ধুরা, এটি ভারত নয়, নিউজিল্যান্ড। এখন আপনারা ভাবছেন নিউজিল্যান্ডে হিন্দু? হ্যাঁ, নিউজিল্যান্ড আমাদের সনাতন ধর্ম পৌঁছে গেছে এবং খুব শক্তিশালী জায়গা করে নিয়েছে। এই ভিডিওতে আপনাদের এমন সব কথা বলবো যা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। নমস্কার, আপনারা দেখছেন হিন্দু কথা। আমি আকাশ আপনাদের সাথে। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের উপর গর্ব আছে, হিন্দু হওয়ার উপরও গর্ব আছে। কারণ এটি শুধু আমরা বলছি না বরং পুরো বিশ্ব বলছে। ব্রিটিশদের পাশাপাশি এখন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরাও হিন্দু ধর্মের জয়গান গাইছে। ইসলামিক দেশগুলির পাশাপাশি এখন যে দেশগুলিতে ব্রিটিশদের শাসন ছিল সেখানেও সনাতন ধর্ম পৌঁছে গেছে এবং নিজের শিকড় মজবুত করছে। বন্ধুরা, এই জায়গাটি হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড একটি ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার দেশ। অর্থাৎ সেখানে কোনো আনুষ্ঠানিক ধর্ম নেই এবং মানুষের ধর্মীয় স্বাধীনতাও আছে। এখানে অনেক ধর্মের মানুষ বসবাস করে, তবে এখানকার প্রধান ধর্ম হলো খ্রিস্টান ধর্ম। এখানে বেশ কিছু সম্প্রদায় রয়েছে, যেমন অ্যাঙ্গলিকান, ক্যাথলিক, প্রেসবিটেরিয়ান এবং মেথডিস্ট। যদিও গত কয়েক দশকে খ্রিস্টান ধর্মের অনুসারীদের সংখ্যা কমেছে এবং এর প্রধান কারণ হলো এখানে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি পাওয়া। বন্ধুরা, জেনে আপনারা অবাক হবেন যে নিউজিল্যান্ড ভারতের পথেই হাঁটছে, অর্থাৎ এখানে সনাতনের শেকড় শক্তিশালী হচ্ছে। সামাজিক মাধ্যমে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে এক ব্যক্তিকে হিন্দু রীতিনীতি অনুযায়ী প্রার্থনা করতে দেখা গিয়েছিল। ভিডিওতে হংসরাজ রঘুবেশীর ভজন যুগ রামরাজ কা আয়া হ্যাঁ শোনা যাচ্ছিল। সামাজিক মাধ্যমের ব্যবহারকারীদের দাবি ছিল যে এই ভিডিওটি নিউজিল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, যিনি সনাতন ধর্ম গ্রহণ করেছেন। এই ভিডিওটি এক্স এবং ফেসবুক উভয় প্ল্যাটফর্মেই বেশ ভাইরাল হয়েছিল। এই ধরনের দাবির পোস্টের সাথে আরও অনেক ভিডিও ভাইরাল হয়েছিল। এছাড়াও বন্ধুরা, নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের প্রভাব শুধু একটি ধর্মীয় সীমার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি জীবন শৈলীও হয়ে উঠেছে। স্থানীয় সমাজকে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে আপনারা দেখতে পাবেন। এটি বলা ভুল হবে না যে আগামী বছরগুলিতে হিন্দু ধর্ম নিউজিল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে, কারণ এটি খুব দ্রুত এগিয়ে চলেছে। এখানকার হিন্দু ব্যবসায়ী এবং পেশাদার ব্যক্তিরা নিউজিল্যান্ডের অর্থনীতিতে বড় অবদান রাখছেন। ভারতীয় বংশোদ্ভূত অনেক মানুষ এখন স্থানীয় রাজনীতি, শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এটি আমরা বলছি না, রেকর্ড বলছে। 2023 সাল পর্যন্ত প্রায় 1.5 লক্ষেরও বেশি হিন্দু এখানে বসবাস করছেন, যা মোট জনসংখ্যার প্রায় 3%। এবং এটি সত্যি অবাক করার মতো পরিসংখ্যান। বিশেষ করে আইটি, চিকিৎসা এবং ব্যবসা ক্ষেত্রে কাজ করা ভারতীয় প্রবাসীরাই হিন্দু ধর্মের সবচেয়ে বড় বাহক, কারণ তাদের দেখে মানুষ হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং খ্রিস্টান ধর্ম ত্যাগ করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের প্রভাব ধীরে ধীরে কিন্তু স্থিতিশীলতার সাথে বৃদ্ধি পাচ্ছে। এখানে হিন্দু ধর্ম কেবল পুজো পাঠে সীমাবদ্ধ নয় বরং সমাজ, সংস্কৃতি, শিক্ষা এবং স্বাস্থ্যে তার গভীর ছাপ রেখে চলেছে। এখানে ক্রমাগত মন্দির নির্মাণ করা হচ্ছে, উৎসবের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে দীপাবলি, হোলি, রক্ষাবন্ধন, জন্মাষ্টমী ধুমধাম করে উদযাপন করা হচ্ছে। তরুণ প্রজন্ম খুব দ্রুত সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে। আধ্যাত্মিক শান্তি ও মানসিক ভারসাম্যের জন্য এই মানুষগুলি সনাতনের দিকে আকৃষ্ট হচ্ছে। আজকের এই ব্যস্ত জীবনে তরুণেরা যোগ, ধ্যান এবং গীতার উপদেশ শুনছে এবং ভেতর থেকে শান্তি চাইছে। তরুণ প্রবাসীরা ভারতীয় পরিবার থেকে এসেছে, তারা এখন তাদের মূল ধর্ম ও সংস্কৃতিকে পুনরায় আপন করে নিতে চাইছে। উৎসব, মন্দির দর্শন এবং যৌথ পুজোয় তারা বারবারন্তভাবে অংশ নিচ্ছে।
ইনস্টাগ্রাম, ইউটিউব এবং ব্রডকাস্টারদের মধ্যে হিন্দু ধর্ম সম্পর্কিত চিন্তা, কথা ও ভজন বেশ ট্রেন্ড করে, যার ফলে তরুণ প্রজন্ম খুব দ্রুত আকৃষ্ট হয়। দীপাবলি, হোলি, গণেশ উৎসব, নবরাত্রির মতো উৎসবগুলিতে তরুণেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এর মাধ্যমে ধর্মের সাথে তাদের সংযোগ কেবল নয়, বরং সম্প্রদায়ের সাথেও বন্ধন দৃঢ় হয়। তরুণেরা এখন হিন্দু ধর্মের বৈজ্ঞানিক ও দার্শনিক দিকগুলির প্রতি আগ্রহ দেখাচ্ছে, কর্মের নীতি ও পুনর্জন্মে বিশ্বাস করতে শুরু করেছে। আর হ্যাঁ, তারা গীতা শুনছে, বুঝতে পারছে এবং এর মাধ্যমে তাদের জীবনের সমস্যাগুলিও সমাধান হচ্ছে। এখন প্রশ্ন আসে বন্ধুরা, এই সনাতন ধর্ম সেখানে পৌঁছলো কিভাবে? নিউজিল্যান্ডে হিন্দু ধর্মের প্রসার একটি দীর্ঘ প্রক্রিয়ার অংশ ছিল। এখানে ভারতীয় শ্রমিক, শিক্ষার্থী এবং পরবর্তীতে স্থায়ীভাবে বসবাসকারী পরিবারগুলি চলে আসে। 1870 থেকে 1900 দশকের মধ্যে কিছু ভারতীয়, বিশেষ করে ফিজি এবং ভারত থেকে আসা শ্রমিক ও ব্যবসায়ীরা নিউজিল্যান্ডে পৌঁছান এবং তারা গুজরাটি ও পাঞ্জাবি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন। তারা তাদের রাজনীতি, পুজো পাঠ এবং ঐতিহ্য সাথে করে এখানে নিয়ে এসেছিলেন। 1950 সাল থেকে 1980-র দশকের মধ্যে নিউজিল্যান্ড পেশাদার ক্ষেত্রে বেশ কিছু দক্ষ মানুষকে আমন্ত্রণ জানায় এবং এই সময়ে চিকিৎসক, ইঞ্জিনিয়ার ও অধ্যাপকেরা সেখানে যান। ধীরে ধীরে হিন্দুদের সংখ্যা বৃদ্ধি পায় এবং হিন্দুদের দেখে প্রভাবিত হয়ে খ্রিস্টানরাও হিন্দু ধর্ম গ্রহণ করতে শুরু করে। 1986 সালে অকল্যান্ডে প্রথম বড় হিন্দু মন্দির নির্মাণ হয়, যার পর থেকে বিভিন্ন শহরে মন্দির প্রতিষ্ঠা শুরু হয়। উৎসব উদযাপিত হতে শুরু করে, দীপাবলি, হোলি, জন্মাষ্টমী পালন করা হতে থাকে। এই আয়োজনগুলিতে স্থানীয় মানুষেরাও অংশ নিতে শুরু করে এবং দ্রুত তারা হিন্দু ধর্ম পছন্দ করতে থাকে, কারণ এতে কোনো রকম কড়াকড়ি বা নিয়ম কানুনের তোয়াক্কা ছিল না। নিউজিল্যান্ডের জনতা তাদের জীবনধারায় হিন্দু ধর্মকে গ্রহণ করেছে। প্রতি বছর হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যায় এবং ভারতীয় সংস্কৃতি ও হিন্দু জীবনশৈলীকে তারা সেখানে নিয়ে যায়। স্থানীয় মানুষেরাও এখন ভারতীয় উৎসব, তাদের সঙ্গীত এবং তাদের খাবার পছন্দ করছে। নিউজিল্যান্ডের অনেক তরুণ এখন যোগব্যায়াম, আয়ুর্বেদ এবং হিন্দু দর্শন চর্চা করছে। কেউ কেউ তো হিন্দু ধর্মও গ্রহণ করছে এবং কেউ কেউ এটিকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে। এখানে হিন্দু ধর্ম খুব দ্রুত ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এখানে মন্দিরের সংখ্যাও খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এটি হলো বন্ধুরা অকল্যান্ডে অবস্থিত শ্রী গণেশ মন্দির। এই মন্দিরটি অকল্যান্ড এলাকায় অবস্থিত। এখানে গণেশজির পাশাপাশি অন্যান্য দেবদেবীর মূর্তিও রয়েছে। মন্দিরে নিয়মিত আরতি হয়, পূজা, ভজন কথা এবং সাংস্কৃতিক শিক্ষা দেওয়া হয়। অকল্যান্ডে রয়েছে ভারতীয় হিন্দু মন্দির। এটি নিউজিল্যান্ডের প্রাচীনতম হিন্দু মন্দির। এখানে রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান, শিব, পার্বতী এবং গণেশের পাশাপাশি রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। এখানে অনেক ধর্মীয় অনুষ্ঠান হয় এবং যোগব্যায়ামের সেশনও অনুষ্ঠিত হয়। ওয়েলিংটনে এখানে শ্রী বেদ মন্দিরও রয়েছে। এই মন্দিরটি দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মাণ এবং এখানে শিব, বিষ্ণু, দেবী দুর্গা, গণেশ ও কার্তিকের পুজো করা হয়। এখানে বেদ, উপনিষদ ও গীতার উপর ভিত্তি করে ধর্মীয় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া ক্রাইস্ট চার্চে সনাতন ধর্মের মন্দির রয়েছে। এই মন্দিরে উত্তর ভারতীয় ঐতিহ্য অনুযায়ী পুজো হয় এবং বড় পরিসরে দীপাবলি, হোলি, জন্মাষ্টমী, রামনবমী উদযাপিত হয়। এর সাথেই হ্যামিল্টনে বালাজি মন্দির রয়েছে। এই মন্দিরটি শ্রী ভেঙ্কটেশ্বর ভগবানকে উৎসর্গকৃত এবং এখানে তামিল ও তেলুগু সম্প্রদায়ের অংশগ্রহণ বিশেষভাবে লক্ষ্য করা যায়। এখানে এই মন্দিরটি কেবল ধর্মীয় কাজের কেন্দ্রই নয়, বরং ভারতীয় শিশু ও তরুণদের সংস্কৃতির সাথে যুক্ত রাখার মাধ্যমও বটে। হিন্দি, সংস্কৃত, নৃত্য, সঙ্গীত, যোগ এবং বেদ অধ্যয়নের ক্লাস হয়। এর পাশাপাশি আরো অনেক মন্দির রয়েছে যেখানে কেবল ভারতীয়রাই যায় না, বরং এখানকার স্থানীয় মানুষেরাও যায়। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে সম্প্রতি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ভারত সফরে এসেছিলেন। একটি সরকারি সফরে তিনি নতুন দিল্লির অক্ষরধাম মন্দির দর্শনেও গিয়েছিলেন এবং তিনি তার এক্স অ্যাকাউন্টে এই মন্দির সম্পর্কে খুব সুন্দর সুন্দর কথা লিখেছেন। শুধু তাই নয়, সেখানে পৌঁছে
তিনি তিলকও লাগিয়েছিলেন এবং পুজোও করেছিলেন। এই ভিডিওটি দেখুন, যা বেশ ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, এটি হলো হিন্দু সংস্কৃতি, যা নিয়ে আমরা গর্বিত, এবং সম্ভবত এটি ভারতের শক্তি তথা আমাদের এবং আপনাদের শক্তি। তো বন্ধুরা, এটি হলো হিন্দু সংস্কৃতির শক্তি, যা এখন পুরো বিশ্বে দৃশ্যমান। ইসলামিক হোক কিংবা খ্রিস্টান দেশ, প্রতিটি জায়গাতেই হিন্দু ধর্ম পৌঁছে গেছে, এবং এর জন্য আমি ভীষণভাবে গর্বিত। আশা করি বন্ধুরা, ভিডিওটি এবং ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের বেশ ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।